হ্যালো গাইস, তো আজকে অনেক দিন পরে তোমাদের জন্য নিয়ে আসলাম একটা নতুন লং ভিডিও। তো লং ভিডিও তো পোস্ট করাই হয় না, আসলে বাড়িতে থেকে কি আর লং ভিডিও পোস্ট করব। তো যাই হোক, তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো সেদিন আমরা চলে গেছিলাম বাড়ির সবাই মিলে রাসমেলায়। তো প্রথমে তো মা বলছিল যাবে না, তো আমি রেডি হয়েছিলাম বৃষ্টিদের সাথে যাওয়ার জন্য। তারপর হচ্ছে বাজার থেকে বাবা আসলো, বাবা জোর করছিল মাকে যাওয়ার জন্য। তারপর তো মাও রাজি হয়ে গেল। তো এখন আমরা সবাই মিলে যাচ্ছি। তো এটা হচ্ছে মেজবিল রাসমেলা। তো আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে না, হেঁটেই যাওয়া যায় আর কি। তো যাওয়ার সময় হেঁটেই যাচ্ছিলাম। তো মেলার সামনে তো আমরা সবাই চলেই আসলাম। তো দেখতে পাচ্ছ মেলার বাইরেই কত ভিড়, আর ভেতরে যে কতটা ভিড় তা বুঝতেই পারছো। তো এই মেলাতে যেহেতু টিকিট কেটে ঢুকতে হয়, তো বাবা গেছিল টিকিট কাটতে, আর আমরা হচ্ছে গেটের বাইরেই সবাই দাঁড়িয়ে আছি। তো টিকিট কাটার পর আমরা হচ্ছে মেলার ভিতরে প্রবেশ করলাম। আর দেখছো মানে হাঁটছি যে মানে পা ফেলারই জায়গা নেই, এতটা পরিমাণে ভিড় ছিল। তো গিয়ে মা তো এই যে চলে গেল দক্ষিণা দিতে, ঠাকুর প্রণাম করার পর রাস ঘোরাতে হবে। আর এই রাসের এখানেও এত ভিড়, মা বাবা ঘোরাচ্ছিল আর আমি এদিকে পাশে দাঁড়িয়েছিলাম। তো ভাবছি একটু ফাঁকা হোক, তারপর কিন্তু ফাঁকা তো আর হয় না, লাইনের পর লাইন, মানে কে দড়িটা ধরবে। তো এই তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর বাবা দড়িটা ধরতে পেরেছে, তো এই তো এখন ঘোরালো। তো তারপর সেখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। আর এই মেজবিল রাসমেলার মেন আকর্ষণ হলো এই মাটির পুতুলের প্রদর্শনী। মানে এবারে থিমটা না সত্যি খুব ভালো ছিল। কিছুদিন আগে যা হয়েছে আর কি, এই বন্যায় কত মানুষের ঘরবাড়ি ভেসে গেছে, কত মানুষ ঘরছাড়া হয়েছে, কত পশু মারা গেছে, বন থেকে ভেসে ভেসে চলে এসেছে। তো এগুলো এখানে সব তুলে ধরেছে। দেখো তোমরা লেখাগুলো পড়লেই এখানে বুঝতে পারবে। সত্যি কিছুদিন আগে বন্যায় কিন্তু মানুষের অনেক ক্ষতি হয়েছে, অনেক অত পশুদের জন্য মানুষও মারা গেছে। আর এই দেখো এখানে আমাদের এই দিকেও তো কত মানে পশুদের অত্যাচার হয়েছিল, কতদিন আমরা ভয়ে ভয়ে ছিলাম। এই বাড়ির পাশ দিয়ে গন্ডার যায়, হাতি যায়, কত কিছু। তো এগুলো সব দেখা এখন হয়ে গেল। এগুলো দেখে আমরা চলে গেছিলাম একদম মেলার শেষ প্রান্তে। দেখো এখানে ছিল সার্কাস। তো বাবা জিজ্ঞাসা করছিল সার্কাস দেখবো নাকি, তো দেখারও তো ইচ্ছাও নেই, তো আর দেখিনি। আর এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি নাগরদোলা। তো আমি এদিকে ভিডিও করছিলাম আর দাদাভাইও দেখি এদিকে ফটো তুলছে। আর এখন মানুষ যেখানেই যায় সবাই এই ফটো ভিডিও করতেই ব্যস্ত। তো অনেক ফটো তুলেছি, অনেক ভিডিও করেছি। তো ভালোই মজা হয়েছে। তো বাবা মার সাথে গিয়ে কিন্তু একটা অন্যরকম মজা, আর বন্ধু বান্ধবের সাথে গিয়ে একটা অন্যরকম মজা, দুটোর মধ্যে অনেক তফাৎ আছে। তো নাগরদোলা তো দেখছিলাম, দেখে মনে হচ্ছিল যে উঠি, আবার প্রচুর ভয়ও লাগে। আর একা একাই বা কীভাবে উঠবো, মা বাবা তো মানে ওঠাও একদম অসম্ভব। তো তারপর ওগুলো সব দেখে চলে গেছিলাম খেতে, কিছু খাবার জন্য। ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গেছে। তো আমি যেখানেই যাই সবার প্রথমে আমি এগ রোলটাই আগে খাই, বাদবাকি পরে কি খাই সেটা পরে দেখা যাবে। সবার প্রথমে আমি এগ রোলই খাই। তো সেদিনও সেখানে নিয়ে নিয়েছিলাম এগ রোল। তো এগ রোল খাচ্ছি আর চারদিকে মানুষজন দেখছি। তারপর মাকেও বললাম ভালো আছে এগ রোলটা খেতে, তো ভালোই ছিল সত্যি। তো এগ রোল খাবার পর নিয়ে নিয়েছিলাম গরম গরম মোমো। এই ঠান্ডাতে গরম গরম মোমো খেতে তো বেশ ভালোই লাগে, কিন্তু মোমোটা খাবার পর দেখলাম মানে প্রচুর ঝাল ছিল। 2 প্লেট নিয়ে আমরা 3 জন খেয়েছিলাম, মানে মা, বাবা, আমি আর দাদাভাই। তো অর্ধেক মেলা ঘুরতে ঘুরতেই আমাদের থেকে আলাদা হয়ে গেল। মানে আমাদের সাথে ঘুরে ওর আর ভালো লাগছিল না। কার একটা বন্ধুর দেখা পেয়েছে, ও সেখানেই চলে গেছে। ওদের কি আর আমাদের সাথে ঘুরে পোষায় বলো, ভালো লাগে না। তো ওখান থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার মেলায় ঘুরছিলাম। আবার দেখি দাদাভাইয়ের সাথে দেখা হয়ে গেল, আবার আমাদের সাথে জয়েন করলো। তারপর ঘুরতে ঘুরতে চলে গেলাম একটা আসনের দোকানে। তো আসন দেখছিলাম। তো দেখার পর দামে ছিল না আর কি, তারপর নেইনি। সেখান থেকে চলে গেলাম একটা কাপের দোকানে, কাপ নেবার জন্য। তো সেখান থেকে কাপ নিলাম। আর তার পাশে ছিল একটা হরেক মালের দোকান, সব আর কি 10 টাকা 20 টাকা করে। তো সেখান থেকে কয়েকটা জিনিস নিলাম, তো নিয়ে চলে গেছিলাম একটা জিলিপির দোকানে। তো আমরা তো খেয়েছিলাম, ওই এগরোল খেলাম, তারপর মোমো খেলাম, কিন্তু বাবা তো খায়নি। তো বাবার ওই সব জিনিস অতটা পছন্দ না, মানে খাই না বলতে গেলে। তো বাবার হচ্ছে পছন্দ মিষ্টি জিনিস। তো প্রথমে দেখো জিলিপি নিয়ে নিল। তো জিলিপি খাচ্ছিল একদম গরম গরম। তো মার তো জিলিপি পছন্দ না, মা খায়নি। তো আমি একটা নিয়ে টেস্ট করলাম। আমি খাই না যে ভুল, মানে খাই, অতটা পছন্দ না, এক দুটো খেতে পারি আর কি। তো একটা নিয়েই খাচ্ছিলাম। তারপর আমাদের ঘোরা খাওয়া সব কমপ্লিট। আর বাড়ির জন্য কিছু খাবার নিয়ে মেলা থেকে বেরিয়ে পড়লাম। এখন যাব আমরা বাড়িতে। আর আসার সময় তো হেঁটে হেঁটে এসেছিলাম, তো এখন যাওয়ার সময় মানে টোটোতেই যাব। মানে মেলাতে হাঁটতে হাঁটতে পায়ে ব্যথা হয়ে গেছে, আর অনেক রাতও হয়ে গেছে। তো দেখো টোটোতে উঠে পড়েছি। তো ভিডিওটা এখানেই শেষ করছি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। হ্যাঁ, তো দেখা হচ্ছে নতুন অন্য কোনো ভিডিওতে। আর এই রাসমেলায় তোমরা কে কে গেছো এটাও কিন্তু কমেন্টে জানিও।